নমস্কার, স্বাগত আপনাকে আরো একবার টিভি 9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরুতেই মহাকুম্ভের খবরে নজর রাখতেই হচ্ছে, কারণ মহাকুম্ভে পদপিষ্ট হয়ে একাধিক ব্যক্তির মৃত্যুর আশঙ্কা, আহত বেশ কয়েকজন। মৌনী অমাবস্যা উপলক্ষে অমৃত স্নান শুরুর আগে বিপত্তি। जो भीड़ आ रही है वो संगम नोस की तरफ प्रस्थान कर रही है और यही चिंता का सबब है। मुख्यमंत्री को अपील करना पड़ा है और हमारे जरिए वो चाहते हैं कि मैसेज उन तमाम लोगों तक पहुंचे जिनके परिवारजन यहाँ पर आए हैं। संगम नोस बताइए 40 और घाट हैं अलग अलग, जिस घाट पर भी आप जाइए वहाँ इंतजाम मुकम्मल है। आप वहाँ जाइए, स्नान करिए और पुण्य का लाभ लीजिए। लेकिन संगम नोस की तरफ बढ़ बढ़िए क्योंकि वीवीआईपी मूवमेंट भी यही है, अखाड़े भी यही स्नान करेंगे और आम लोगों का दबाव यहाँ पर इस ग्वाले घाट पर बढ़ता जा रहा है, जो कि परेशानी का सबब सरकार और प्रशासन दोनों के लिए बना हुआ है। जी টিভি 9 প্রতিনিধি বিপিন চৌবে যেমনটা জানালেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি সকলের কাছে, সমস্ত পুণ্যার্থীদের কাছে আবেদন করছেন, হাতের কাছে যে ঘাট থাকবে সেখানেই পুণ্য স্নান সেরে নিন। ত্রিবেণী সঙ্গমে যাওয়ার জন্য হুড়হুড়ি করবেন না, কারণ ত্রিবেণী সঙ্গমে হুড়োহুড়িতে যাওয়াতেই পদপিষ্ট হয়েছেন বেশ কয়েকজন, তারা আহত হয়েছেন। আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি টুইট করেন এবং টুইট করে আবেদন করে সব পুণ্যার্থীদের, সমস্ত পুণ্যার্থীদের কাছে তিনি আবেদন জানান, হাতের কাছে যে ঘাট রয়েছে সেখানেই পুণ্য স্নান সেরে নিন। সকলেই ত্রিবেণী সঙ্গমে যাওয়ার জন্য হুড়োহুড়ি করছেন এবং সেখানে যাওয়ার চেষ্টাতেই পদপিষ্ট ঘটনা। মৌনী অমাবস্যায় স্নান করতে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আজ ভিড় করেন মহাকুম্ভে। প্রত্যক্ষদর্শীদের কথায় অত্যাধিক ভিড়ের কারণে শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি, আর তাতেই কয়েকজন পড়ে যান। আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার রয়েছেন টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত এই দুর্ঘটনা সম্পর্কে আর কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, প্রশাসনের তরফে সরকারিভাবে কোনো তথ্য এখনো পর্যন্ত জানানো হয়নি। অর্থাৎ মোট কতজন হতাহত হয়েছেন, কতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এ বিষয়ে কোনো তথ্য এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়নি। তবে বিরোধী নেতারা তারা এক এক করে এক্স হ্যান্ডেলে বার্তা দিতে শুরু করেছেন। অখিলেশ যাদব, মায়াবতী, মল্লিকার্জুন খার্গে তারা ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে যাদের মৃত্যু হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং ঘটনা অত্যন্ত দুঃখজনক বলেছেন। যে খবর আমরা ইতিমধ্যেই পাচ্ছি যে ইতিমধ্যেই একটি ইন্টারনাল এনকোয়ারি নির্দেশ দেওয়া হয়েছে। তার কারণ মহাকুম্ভের যে প্রশাসনিক পরিকাঠামোর বিষয়ে আমরা প্রথমে জেনেছিলাম, আমরা খবর করেছিলাম, সেই সময় জানানো হয়েছিল যে প্রত্যেকটা জায়গাতে সিসিটিভি ফুটেজ শুধু কালেক্ট করা হচ্ছে না, একটি মনিটরিং সেন্টার তৈরি করা হচ্ছে যেখানে ক্রাউড ডেন্সিটি বাড়বে, অর্থাৎ ভিড় বেড়ে যাবে, সেই জায়গা থেকে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া হবে ভিড়কে। রাত 1:30 নাগাদ ঘটনা ঘটে এবং ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সেখানে অ্যাম্বুলেন্স পৌঁছে যায়, সেখানে দমকল বাহিনী পৌঁছে যায়, এনডিআরএফ এবং সেনাবাহিনী এবং উত্তরপ্রদেশ পুলিশের যে অফিসাররা সেখানে মোতায়েন ছিলেন তারা প্রত্যেকে ঘটনাস্থলে পৌঁছে যান। গ্রিন করিডোর করে যারা এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় মহাকুম্ভের অভ্যন্তরে যে সেন্ট্রাল হাসপাতাল, অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে, সেখানে যাদের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে প্রয়াগরাজের অন্যান্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং যে খবর আমরা পাচ্ছি, ব্লাড ব্যাংকগুলিকে অ্যালার্ট করা হয়েছে যে যদি কারো ব্লাড প্রয়োজন হয় তাদেরকে ডাকা হবে এবং অন্যান্য জায়গা অর্থাৎ প্রয়াগরাজ সহ আরো সংলগ্ন বিভিন্ন জেলা থেকে যারা অর্থোপেডিক ডাক্তার রয়েছেন বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে আসা হচ্ছে, অর্থোপেডিক সার্জন এবং অন্যান্য বিভাগের চিকিৎসকদের উড়িয়ে নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ স্বাস্থ্য পরিকাঠামো সম্পূর্ণভাবে ঠিক রাখার জন্য যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে। এর পাশাপাশি যে খবর আমাদের কাছে আসছে যে প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল আখাড়া পরিষদের তরফ থেকে যে এই অমৃত স্নান যে শোভাযাত্রা আজকে হওয়ার কথা সকাল 10টার পরে, সেই শোভাযাত্রা বন্ধ রাখা হবে এই ঘটনার প্রেক্ষিতে। কিন্তু যেহেতু ইতিমধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে, আখাড়া পরিষদের আরেকটি বৈঠক হতে চলেছে এবং মেলা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে অমৃত স্নান করা হবে কিনা সেই বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ হবে মেলা কর্তৃপক্ষের সঙ্গে আখাড়া পরিষদের বৈঠকের পরে। পাশাপাশি জ্যোতির্ময়, আরো একটা জিনিস জানতে চাইব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই গোটা দুর্ঘটনাটির দেখভাল করছেন, তদারকি করছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে নজর রাখছে। এখনো পর্যন্ত কেন্দ্রের তরফে কি কি উদ্যোগ নেওয়া হলো? দেখো, সকাল থেকে মোট 3 বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পিএমওর তরফ থেকে পুরো পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। রাজ্য সরকার কি কি পদক্ষেপ করছে এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় সহযোগিতা কি দরকার তা কোঅর্ডিনেট করছে প্রধানমন্ত্রীর দপ্তর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করেছেন এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন যে যে সংস্থাগুলি কাজ করছে, অর্থাৎ এনডিআরএফ থেকে শুরু করে অন্যান্য যে যে সংস্থাগুলি কাজ করছে তাদের কাছ থেকেও যেমন রিপোর্ট নেওয়া হচ্ছে, যথাসাধ্য সাহায্য সহযোগিতা
তাদেরকে করা হচ্ছে। অ্যালার্ট করা হয়েছে ডিফেন্স মিনিস্ট্রিতে। রাজনাথ সিং তিনিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কোঅর্ডিনেট করছেন বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। এর পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা তিনি যোগী আদিত্যনাথকে ফোন করেছেন এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যদি কোনো রকম সহযোগিতা প্রয়োজন হয় সেই সহযোগিতার জন্য যাবতীয় ব্যবস্থাপনা কেন্দ্রীয় সরকার করবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি তৈরি রাখা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স এবং যে ক্ষেত্রে সহযোগিতা করছে কেন্দ্রীয় সরকার, কারো অবস্থা যদি অত্যন্ত গুরুতর বা অত্যন্ত আশঙ্কাজনক হয়, তার যদি আরো বেটার ট্রিটমেন্টের প্রয়োজন হয়, তাকে যাতে উড়িয়ে নিয়ে আসা হয় যায়, তার জন্য যাবতীয় আলোচনা প্রতি মুহূর্তে চলছে। এবং মহাকুম্ভের অভ্যন্তরেই কিন্তু একাধিক হেলিপ্যাড তৈরি রাখা হয়েছে এই ধরনের আপৎকালীন পরিস্থিতিতে, যাতে পরিস্থিতি মোকাবিলা করা যায় তার জন্য। যদি ভাই আহতদের জন্য কোনো হেল্পলাইন খোলা হয়েছে কি? দেখো, ইতিমধ্যেই হেল্পলাইন নাম্বার ঘোষণা করা হয়েছে উত্তরপ্রদেশে। যারা উত্তরপ্রদেশে এসেছেন, যাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, 1027 সেই নাম্বারে ফোন করে তারা যোগাযোগ করতে পারেন। এবং ইতিমধ্যেই কিন্তু প্রশাসনের তরফ থেকে একটি আলাদা কল সেন্টার তৈরি করা হচ্ছে। অর্থাৎ বাইরে থেকে যারা এসছেন, যদি তারা যোগাযোগ করতে না পারেন, তাদের পরিবারের লোকজন যদি তাদের সঙ্গে যোগাযোগ করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু সেই কল সেন্টারের মাধ্যমে এমার্জেন্সি নাম্বারে ফোন করে যোগাযোগ করার ব্যবস্থা করা হবে এবং সেই জন্য যাবতীয় পরিকাঠামোগত কাজ চলছে। ইতিমধ্যেই যে বিষয়গুলি আমরা জানি যে পুলিশের যেমন সুনির্দিষ্ট মনিটরিং সেন্টার রয়েছে, সেই মনিটরিং সেন্টারের পাশাপাশি ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রেও যাতে সমস্ত রকম কোঅর্ডিনেশন থাকে তার জন্য সুনির্দিষ্ট পরিকাঠামো রয়েছে। এবং যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যখন এই অমৃত স্নানের যোগ শুরু হবে তখন আরো ভিড়ের চাপ আসতে চলেছে এমন খবরই রয়েছে। ফলত যাতে কোনো রকম আবার এই ঘটনা পুনরাবৃত্তি না ঘটে তা সুনিশ্চিত করাই এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ। অনেক ধন্যবাদ তোমায় জ্যোতির্ময়। सर मैं नहाने जा रहा था गंगा से, वहाँ गंगा स्नान करने वहाँ त्रिवेणी के पास, वहीं से मतलब भीड़ इतनी थी, मैं वापस हो गया। वापस हो रहा था उसके पीछे इतना भीड़ हो गई कि आगे पीछे थे कि उसी में मतलब आदमी गिर गए सब भड़का में, और हम सब भी मर जाते लेकिन ये लोग बच गए, लेकिन हमारे चाचा उसमें खत्म हो गए फीवर। और उनका अभी इलाज चल रहा है और अभी सब लोग कोई ऐसी सीरियस कंडीशन नहीं, सब कितने लोग। अब आप लोग से अनुरोध है कि आप थोड़ा सा परिसर। मैम क्या किसी की मौत की खबर भी है? नहीं, अभी कोई खबर नहीं है। अभी सब ऑन ट्रीटमेंट है, आईसीयू घायल कितने हमारे यहाँ पे आईसीयू है। अभी हम लोग काउंट ही नहीं कर पा रहे ना। कितनी घटनाएं हुई हैं? घटना अभी ऐसे कोई घटना ही नहीं हुई, एक ही घटना हुई है। जितने भी लोग हैं वहीं से आए हुए हैं। इतने अचानक भीड़ आ गई, भीड़ में हम फंस गए, लोग धक्का मारने लगे, हम नीचे गिर गए, बहुत लोग नीचे गिर गए, बहुत ज्यादा भीड़ कंट्रोल नहीं हुआ, हम एक पर एक ऐसा गिरते रही। কোটি কোটি পুণ্যার্থী এবং পুণ্যার্থীরা চাইছেন ত্রিবেণী সঙ্গমে যেতে। সেই ত্রিবেণী সঙ্গমে যাওয়ার পথেই দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে একাধিক জনের আহত হওয়ার আশঙ্কা এবং তাদের মধ্যে এখনো পর্যন্ত মৃত্যুর খবর অফিসিয়ালি না পাওয়া গেলেও আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা বাড়তে পারে। দুর্ঘটনার পর পুণ্যার্থীদের ত্রিবেণী সঙ্গমে না যাওয়ার আবেদন করা হচ্ছে। बहुत दुखी है जब हमने सुबह सुना कि हमारे कुछ श्रद्धालु जो प्रयागराज में उपस्थित थे उनके साथ जो घटना घटी है, हम बहुत दुखी है। आज के दिन को छोड़ करके आप बसंत पंचमी आने वाली है, तब स्नान करें और जो श्रद्धालु जिस घाट पे है संगम में जाने का प्रयास न करें। सभी प्रभु प्रेमियों को प्यार भरा राधे राधे। मैं इस समय मां भगवती के तत्पर हूँ और इस समय और ये महाकुंभ मनाए और ज्ञात अज्ञात के जो आपसे पाप हुई है उससे प्रायश्चित हो, उसका प्रायश्चित हो जाएगा और आपको पुण्य का लाभ मिलेगा। स्नान 2 गिने जाएंगे या 3? 3 अमृत स्नान है। एक हम मकर संक्रांति पे हो गया है और एक हमारा ये मौनी अमावस का स्नान है, तीसरा हमारा बसंत पंचमी का स्नान है। तीनों अमृत स्नान पूरे अखाड़े करेंगे, पूरे श्रद्धालु करेंगे जो भी देश विदेश से यहाँ आए। हर हर महादेव। 2 थी जो अफवाह। हाँ बिल्कुल अफवाह थी। हेलो। কুম্ভে দুর্ঘটনার জন্য অব্যবস্থাকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। প্রশাসনের কাছে আহতদের দ্রুত চিকিৎসার আবেদন। একাধিক পুণ্যার্থীর মৃত্যু এবং আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীও। পদপিষ্ট হয়ে একাধিক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন কংগ্রেস নেতা পবন খেরাও। দায়ী করেছেন প্রশাসনের ব্যর্থতাকে।
বিভিন্ন আখড়ার মহামণ্ডলেশ্বর তারা আবেদন করছেন যে এখনো পুণ্য স্নানের আরও কিছু তিথি রয়েছে, সামনেই বসন্ত পঞ্চমী রয়েছে, তাই শুধু একদিন অতিরিক্ত ভিড় না করে আপনারা ধীরে ধীরে আসুন প্রয়াগরাজে মহাকুম্ভে অংশ নিতে। পুণ্য স্নানের জন্য বসন্ত পঞ্চমী বাকি রয়েছে, বসন্ত পঞ্চমী দিনেও আপনারা পুণ্য স্নান করতে পারেন, এমনটাই আবেদন করছেন বিভিন্ন মহামণ্ডলেশ্বরেরা। এই মুহূর্তে আপনাদের একসঙ্গে 5 জায়গার ছবি দেখাচ্ছি। হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার মুহূর্তের ছবি দেখাচ্ছি। মহাকুম্ভে দ্রুত উদ্ধার কাজ যে শুরু হয়েছে, হাসপাতালের পথে নিয়ে যাওয়া হয় আহতদের এবং এর পাশাপাশি কপ্টারের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। এআই ক্যামেরা বসানো হয়েছিল মহাকুম্ভে, কারণ এই মহাকুম্ভ অত্যন্ত পবিত্র পুণ্যের মহাকুম্ভ। 144 বছর পর এই মহাকুম্ভ অনুষ্ঠিত হয় এবং সেই এআই ক্যামেরা, সেখানে বিভিন্ন রকম প্রযুক্তির ব্যবহার করা হয়েছিল অতিরিক্ত ভিড়কে ডিসবার্স করে দেওয়ার জন্য। কিন্তু তা সত্ত্বেও এত মানুষ একসঙ্গে ত্রিবেণী সঙ্গমে যাওয়ার চেষ্টা করছিলেন যে যাওয়ার পথে হুড়োহুড়ি পড়ে যায় এবং পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন আহত হন। এখনো পর্যন্ত উত্তরপ্রদেশ প্রশাসন তাদের তরফ থেকে অফিসিয়ালি হতাহতের কোনো সংখ্যা জানানো হয়নি। এলাকায় স্নিফার ডগ নামানো হয়েছে, এই মুহূর্তে আপনারা দেখতে পাবেন সেই ছবিও। স্নিফার ডগ নামিয়ে আর কেউ আহত কোথাও রয়েছেন কিনা, কোনো আহত এখনো অবধি কেউ রয়েছেন কিনা নিরাপত্তার জন্য স্নিফার ডগ সেটাও নামানো হয়েছে এনডিআরএফ এর তরফে। গোটা পরিস্থিতির পর্যালোচনা করছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্তত 3 বার তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে টেলিফোনে তার সঙ্গে কথা বলেছেন, ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পাশাপাশি কেন্দ্র আহতদের সব রকম চিকিৎসার ব্যবস্থা করবে বলেও আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনাথ সিং তিনিও পরিস্থিতির পর্যালোচনা করছেন, তিনিও যোগাযোগ রাখছেন যোগী আদিত্যনাথের সঙ্গে। ऐसा संयोग बनता है इस महाप्रयाग कुंभ क्षेत्र में दैवी शक्तियों का, वो घनीभूत होकर के अपने आशीषों से हमें आनंदित, आप्लावित, अनुग्रहित, उपकृत करती हैं। तो जो भी आज मौनी अमावस्या के इस अमृत स्नान में सौभाग्य प्राप्त कर रहे हैं, वे सब मौन पूर्वक जप, तप, ध्यान, भजन पूर्वक स्नान करें। अपने हृदय में भगवान के प्रति अनंत कृतज्ञता का भाव रख करके जो कोई बड़ा दोष जीवन में उसका परित्याग करें और किसी एक बड़े सद्गुण को जीवन में धारण करने का व्रत लें। अपने सनातनी होने का गर्व करें और अनुशासन में भी रहें। जो खोला गया था वो हटाया जा रहा है और बैरियर्स को दोबारा लगाया जा रहा है। देखिए सामने फोर्सेस आपको बैरियर्स को दोबारा लगाते हुए नजर आ रही हैं और ये फोर्सेस एक बार फिर से डिप्लॉय और साफ सफाई का काम भी आपको वॉलंटियर्स के द्वारा दिखाई दे रहा है। क्लीनिंग की जाएगी क्योंकि गंदे ट्रैक पर जो साधु संत और नागा सन्यासी होते हैं वो नहीं चलते हैं। ये ट्रैक भी खाली कराया गया है। इस ट्रैक पर साफ सफाई का काम, फोर्सेस के डिप्लॉयमेंट, पब्लिक की मूवमेंट को रोकना, ये सारी चीजें चल रही हैं। और यहाँ से देखिए खाली कराती हुई फोर्सेस, और मुझे विजय किरण आनंद जो मेला अधिकारी है मुझे वो भी नजर आ रहे हैं, वो कैप में जो जा रहे हैं। और अब मोर्चा संभाला अधिकारियों ने, बहुत एक्टिव रोल में ऑफिसर्स नजर आ रहे हैं और पूरे इलाके को खाली कराना। और चुनौती ये है कि उसी तरह से साफ सुथरा मार्ग एक बार फिर से अखाड़ों के लिए तैयार रखना और पब्लिक को हटाते हुए साफ सफाई करते हुए अधिकारियों ने मोर्चा संभाला हुआ, क्योंकि दबाव लखनऊ से बढ़ रहा है। प्रधानमंत्री ऑफिस की तरफ से मॉनिटरिंग की जा रही है। 3 बार ऐसा पहली बार हुआ है इस लगभग 7-8 साल की सरकार में, जब 2 घंटे के अंतराल पर 3 बार प्रधानमंत्री ने मुख्यमंत्री से बात की हो और जायजा लिया है, हालात को समझा है, मदद की पेशकश की है और दबाव बढ़ाया है कि सिचुएशन को नॉर्मल करिए, ऐसे नहीं चलेगा। और अब एक्टिव रोल में गवर्नमेंट के ऑफिशियल्स मुझे यहां पर नजर आ रहे हैं।